ভাই যমুনা রেল সেতুর আজকে শেষ যাত্রা ধূমকেতু এক্সপ্রেসে, মানে এটাই শেষ যাত্রা করবে। তার পরবর্তী থেকে সিলজিটি এক্সপ্রেস যমুনা নতুন রেলওয়ে সেতুতে চলাচল করবে। মানে হঠাৎ মানে তাকে এইভাবে সামনাসামনি দেখতে পারবো, এটা ছিল মানে কল্পনার বাহিরে। মানে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা টাঙ্গাইল স্টেশনে। 35 মিনিট লেটের বোঝা মাথায় নিয়ে ধূমকেতু এক্সপ্রেস এইমাত্র জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। মানে রংপুর এক্সপ্রেসের সাথে তারপর যমুনা এক্সপ্রেসের সাথে বিশাল বড় একটা ডলা খেয়ে গেছে। চেনেন কিনা অনেকেই, যারা ট্রেনে ভ্রমণ করেন নিয়মিত তারা হয়তো অনেকে চেনেন মাহিম ভাইয়ারে। আজকে মাহিম ভাইয়ের সাথে একটা সফরের আর কি চান্স পাইছি, সো ওনার সাথে যাবো দেখি যমুনা রেল সেতুটা ঘুরে দেখার জন্য। শেষবারের মতো বড়লতাকে বিদায় দিতে হাজারো মানুষ এসেছে স্টেশনে। মানে বড়লতার শেষ ট্রেন, যেটা কিনা যমুনা সেতু দিয়ে যাবে। দুর্দান্ত গতিতে ছুটে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। সের একটা পারফরমেন্স দেখে যাচ্ছে। 35 মিনিট লেটের মধ্যে মাথায় নিয়ে সে অস্থির লেভেলে একটা গান করছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস 769, যার কোড নাম্বার, সেটি এই মুহূর্তে জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। হয়তো একতার জন্য অপেক্ষা করতেছে, বাট কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আর আজকে আমরা যাচ্ছি যমুনা রেল সেতুর উদ্ভাবন দেখতে। যাই হোক, আমার সাথে মাহিম ট্রাভেলার মাহিম ভাই আছে। আমরা দুজনে আজকে আর কি ধূমকেতু এক্সপ্রেসটাকে এক্সপ্লোর করবো। চেনেন কিনা অনেকেই, যারা ট্রেনে ভ্রমণ করেন নিয়মিত তারা হয়তো অনেকেই চেনেন মাহিম ভাইয়ারে। আজকে মাহিম ভাইয়ের সাথে একটা সফরের আর কি চান্স পাইছি, সো ওনার সাথে যাবো দেখি যমুনা রেল সেতুটা ঘুরে দেখার জন্য। তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুটা বিলম্ব নিয়ে জয়দেবপুর স্টেশনে প্রবেশ করছে এইমাত্র। হয়তো এটার জন্য দাঁড়িয়ে আসছে নাকি বুঝতে পারতেছি না, বাট এর সামনে আছে একতা এক্সপ্রেস, ওইটার জন্য দাঁড়ায় থাকতে পারে। মানে একতা এক্সপ্রেস অল টাইম লেট থাকবে। আপনাদের ধূমকেতু এক্সপ্রেসের হাইকমোড ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমে ঢুকতে গেলে প্রথমে দেখতে পারবেন একটি বেসিন রয়েছে এবং তার সামনে রয়েছে একটি মিরর। দেখ ভিতরে ঢুকি এবং ভিতরে ঢুকেই দেখতে পারবেন মানে অনেক পরিষ্কার সহ অনেক কিছু মানে সুন্দরভাবে এখানে হাইকমোড ওয়াশরুমটাও রয়েছে, যেটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও রয়েছে এখানে বেসিন, যেটা মানে ওয়াশরুম থেকে বের হওয়ার পর অথবা ওয়াশরুম করা অবস্থায় এখান থেকে হাত ধুতে পারবেন। দেন আরও অনেক কিছুই। যাই হোক, বেশ ক্লিন আছে এটা। জি অবশ্যই তাই। যাই হোক, আমাদের ট্রেনটা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। 35 মিনিট লেটের বোঝা মাথায় নিয়ে ধূমকেতু এক্সপ্রেস এইমাত্র জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। মানে রংপুর এক্সপ্রেসের সাথে তারপর যমুনা এক্সপ্রেসের সাথে বিশাল বড় একটা ডলা খেয়ে গেছে অলরেডি। যাই হোক, সামনে হচ্ছে আমাদের চতুর্থ যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল। আর জয়দেবপুর স্টেশনের অনেক কাজ চলতেছে, মানে হয়তো বা অনেকটা উন্নত করবে, যার জন্য জয়দেবপুর স্টেশনের বাইরের লুকটা দেখায় আপনাদের। সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে আমেরিকান জায়ান্ট ইএমটি, বাংলাদেশ রেলওয়ে 66 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ। তবে সবচেয়ে বেশি প্রবলেম করতেছে এই ট্যাঙ্কির পানিগুলো। যাই হোক, জয়দেবপুর স্টেশন থেকে বের হওয়ার পরে এরকম অসাধারণ একটা কার্ভ দেখতে পারবেন, যেটা কিনা জয়দেবপুর আউটারে পড়ছে। মানে লোকেশনটা পড়ছে তিতাসের সাথে, মানে পাশেই। মানে এখান থেকে তাকালে অনেক বড় একটা কার্ভ দেখা যায়। ইএমটির হর্নটা হয় মারাত্মক লেভেলের। দুর্দান্ত গতিতে ছুটে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। মানে সের একটা পারফরমেন্স দেখে যাচ্ছে। 35 মিনিট
কংক্রিট প্লেটের মধ্যে মাথায় নিয়ে সে অস্থির লেভেলে একটা টান দিয়েছে। আর আজকে কিন্তু আমাদের সহকর্মী হিসেবে আছে আসিফ ভাই সহ মাহিম ট্রাভেলারের মাহিম ভাই। যাই হোক তাদেরও দেখাবো, মাহিম ভাইকে অবশ্যই দেখাইছি, দেখতে ভাই ভাই হাই লেভেল স্পিড। কুয়াশাবর্তী সকালে এরকম স্পিড দেখতে পারলে কার না ভালো লাগে। এই একতা এক্সপ্রেসের জন্যই হয়তো আমাদের হাইটেক সিটির আউটারে দাঁড় করে রাখছে। একতা এক্সপ্রেস সবসময় লেগে থাকবে, কারণ বিশাল দূরত্বের ট্রেন এটা। একতা এক্সপ্রেসকে বসিয়ে রেখে আমরা দুই বাস চলে যাচ্ছি হাইটেক সিটি। দুই বাস দিয়ে কিন্তু আজকে অনেকে ভিডিও করতেছে। এরকম ডাবল লাইন ক্রসিং দেখতে হলে কার না ভালো লাগে। হ্যাঁ দেখেন প্রচুর লেট আছে। সামনে হচ্ছে টাঙ্গাইল রেল স্টেশন, একদম ডাইরেক্ট টাঙ্গাইল ক্যাম্পাসের বাকি ভিউটা দেখাবো। কুয়াশা মাখা আচ্ছন্ন সকাল নিয়ে আমরা এখন ধূমকেতু এক্সপ্রেসে করে টাঙ্গাইল রেল স্টেশনে প্রবেশ করছি। বিলম্ব প্রায় কিছুটা রয়েছে, বাট ট্রেন মোটামুটি ভালো গতিতে টানতেছে, বাট বিলম্বটা কভার করতে পারতেছে না। আর অপর প্রান্তে আছে সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেটা সকাল 6টায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসছে। বাট আজকের কুয়াশাটা প্রচুর, মানে এই এক জায়গা থেকে দাঁড়িয়ে থেকে অন্য জায়গাটা দেখাই যাচ্ছে না ঠিক মতো। যাই হোক আমরা এখানে আমাদের ট্রেনের চেকিং হবে, বিশেষভাবে একটা চেকিং হয় সেতুতে ওঠার জন্য। এটাই আজকে শেষবারের মতো আর কি যমুনা সেতুতে উঠবে। মানে দুঃখজনক বিষয় যে এর পরবর্তী থেকে আর আমরা যমুনার ভয়ানক রেল সেতুতে মানে দেখতে পারবো না, এটাই। যাই হোক আমরা সামনে যাই, দেখি কি আছে আরো। টাঙ্গাইল স্টেশনে নেমে হঠাৎ করে দেখতে পারি আসিফ ভাই জানালার পাশে বসে আছে। মানে হঠাৎ মানে তাকে এইভাবে সামনাসামনি দেখতে পারবো এটা ছিল মানে কল্পনার বাইরে। মানে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা টাঙ্গাইল স্টেশনে নেমে। ভাই একটা হাই দিয়ে দেন। আমি হাই দিয়েছি 3 বার অলরেডি ভাই হাই 3 বার দিয়ে দিয়েছে। যাই হোক আমাদের ট্রেন এখানে চেকিং চলতেছে, চেকিং শেষে আবার চলে যাবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার, যেটা আগে ছিল। মানে এটা এখন ইব্রাহিমবাদ স্টেশন হয়েছে ওইখানেই। ও হ্যাঁ, ওই পাশে তো টেকনিক্যাল ওইটাই। ওই পাশে টেকনিক। টাঙ্গাইল রেল স্টেশন থেকে একটু করে ট্রেনে চলে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। বাট আজকের আবহাওয়াটা একদম কুয়াশা ভর্তি। ওই পাশের জানালা দরজা থেকে মাহিম ভাই ভিডিও করতেছে। মানে এক সাইড থেকে তাকাইলে অন্য সাইডে কিছুই দেখা যাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা। যাই হোক সামনে হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, যেটার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার। ধূমকেতু এক্সপ্রেসে করে পুরা দূরে টানতে ধূমকেতু এক্সপ্রেস ইব্রাহিমবাদ রেল স্টেশনে করে বসলাম। কথা বলতে বলতে আমার গলা আপনি বসে গেছে, কথা বলতে বের হয়ে উঠছে না। আর ওই পাশে বাইরে মাইয়া ভিডিও করতেছে, আর ওই প্রান্তে সামনে ভাইয়া তাদের দেখা যাইতেছে না অবস্থা। যাই হোক এই পাশের রাস্তাটা আসলে অনেক বড় করতেছে। ওই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, অনেকে ভিডিও করতেছে। আর আজকে কিন্তু এই ট্রেনটার লাস্ট জার্নি,
মানে শেষ সুখবর যমুনা রেল সেতু মানে পুরো উঠবে। এর পরবর্তী থেকে যমুনা নতুন রেলওয়ে সেতুতে উঠবে। বাট শেষবারের মতো বিদায় দিয়ে গেলাম তো ধূমকেতু এক্সপ্রেসকে। এর পরবর্তী থেকে যমুনা রেল সেতু হয়ে চলাচল করবে। যমুনা রেল সেতুর যেটা আসলো ওটা দিয়ে চলবে না। যাই হোক, আজকের আবহাওয়াটা অনেকটা সুন্দর, ব্লগিং করে একসাথে খুব মজা হচ্ছে। আমরা কিন্তু নতুন আইকনিক ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশনে একটু একটু করে প্রবেশ করতেছি। আর এই ট্রেনটার আজকে শেষ যাত্রা হচ্ছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু। এর পরবর্তীতে ওই পাশ দিয়ে ঢুকে চলে যাবে যমুনা রেল সেতু হয়ে। আর সামনে চাপাই থেকে ছেড়ে আসা রেল ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর স্টেশনে প্রবেশ করার আগে অনেক আগে দিয়ে শুরু হয়ে গেছে। আর সামনে স্টেশনের মাঝখানে আছে বড় ধরনের একটা কার। এখনো প্ল্যাটফর্মে পৌঁছাতে প্রায় 2 মিনিট লাগবে। ইএমডি লোকোমোটিভ নিয়ে একটু একটু করে মাঝখানে প্রবেশ করে যাচ্ছে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। আর এর পাশে দাঁড়িয়ে আছে চাপাই থেকে ছেড়ে আসা রেল ট্রেন। এইখান থেকে একবার দেখুন কতটা বড় আর কি আমাদের ট্রেনটা। আবার পিছন থেকে একবার দেখাই, এই স্টেশনটা কিন্তু পূর্বে ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়, বাট এখন এটার নামকরণ করা হয়েছে ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা আজকে ঢাকা পৌঁছাতে সম্ভবত একটা বাসে, কারণ প্রচুর লেট নিয়ে চলে ট্রেনটা। ইএমডি জায়েন্ট লোকোমোটিভ নিয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে স্টিল নাও দাঁড়িয়ে আছে। বাট আজকে এই ট্রেনটা যাবে না, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু যেটা ছিল পুরাতন ওটাতে আর যাবে না। ট্রেন আজকে নতুন সেতু, মানে ট্রেনের একবার শব্দটা শুনুন আর স্টেশনটা দেখুন যে কতটা আইকনিক ভাবে করছে। স্টেশনটায় উঠার জন্য ফ্লাইওভার রয়েছে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য এই জিনিসটা আরও উন্নত করছে। বিশেষ করে স্টেশনটার আমাদের ট্রেনটা অলরেডি ছেড়েছে, এখানে এখনো বিস্তারিত দেওয়ার কোনো সময় নেই, আমরা এখন ট্রেনে উঠে পড়বো। বাট স্টেশনটা দেখুন যে কতটা সুন্দর করছে। শেষবারের মতো আজকে এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেন, এবং এটাই শেষ ট্রেন যেটা কিনা বঙ্গবন্ধু সেতুর মানে পুরাতন সেতু দিয়ে চলাচল করবে। মানে এর পরবর্তী যে ট্রেনগুলো আছে সবগুলো যাবে বঙ্গবন্ধু সেতুর মানে যমুনা সেতুর নতুন রেল লাইন দিয়ে। যাই হোক, শেষ ট্রেনের সাক্ষী হয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা সিলসিটি এক্সপ্রেস যখন ব্যাক করবো ওইটাতে থাকবে যমুনা রেল সেতুতে উঠার পারমিশন। অবশ্যই ওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর ওই পাশ থেকে কিন্তু মাহিম ভাইয়ের ভিডিও করতেছে। ট্রেনের কার্ভটা দেখুন একবার, কত বড় সুবিশাল কার্ভ। দীর্ঘ 12 বছর চলাচল করছি এই যমুনা বহুমুখী রেলওয়ে সেতুতে, বাট আজকে এটার শেষ জার্নি। এর পরবর্তীতে আর কখনোই দেখতে পারবো না এই ভয়ানক যমুনা রেল সেতুতে ট্রেন চলাচলের দৃশ্য। আসলে মানুষের স্মৃতিতে এবং আবেগে রয়ে যাবে এই ভয়ানক যমুনা রেল সেতু। এটাই হচ্ছে ধূমকেতু এক্সপ্রেসের শেষ যাত্রা। এই ট্রেনটা যাওয়ার পরই সেতু একদম ক্লোজ হয়ে যাবে, ওই সাইডে চলাচল করবে। মানে একবার ভাবুন যে কত মানুষের আবেগে জড়ানো আছে এই যমুনা রেল সেতু। বাট এই ট্রেনটাই শেষ, যে এর পরবর্তী থেকে চলবে। যাই হোক, দীর্ঘ 12 বছরের যাত্রা আছে আমার এই সেতুতে। মানে ছোট থেকে এই সেতুতে যাতায়াত করতাম, বাট এই সেতুতে আর দেখতে পারবো না। যদি বাসে যাই তাহলে হয়তো বা উঠতে পারবো, তাছাড়া আর সম্ভব না। আমার পাশে যে সেতুটা দেখতে পাচ্ছেন, এর পরবর্তীতে এই সেতুতে
ট্রেন চলাচল করবে। শেষবারের মতো বড়লতাকে বিদায় দিতে হাজারো মানুষ এসেছে স্টেশনে। মানে বড়লতার শেষ ট্রেন, যেটা কিনা যমুনা সেতু দিয়ে যাবে। বনলতাকে বসিয়ে আমরা দুপাশ যাচ্ছি সায়দাবাদ রেলওয়ে স্টেশন। পশ্চিমের জমিদার নরেন্দ্র বনলতা বসা সায়দাবাদ রেলওয়ে স্টেশনে। এই বনলতাই সর্বশেষ ট্রেন, যে কিনা আজকে গৌরী যমুনা সেতুতে উঠবে এবং যমুনা সেতু পাড়ি দিবে। এরপরে সিটি এক্সপ্রেস প্রবেশ করবে নতুন। দেখ, আমরা মাত্রই সায়দাবাদ রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম। এরপরে হচ্ছে শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশন। আসলে এই স্টেশনের এরপর দিয়ে হাজারো বার যাওয়া আসা হয়ে গেছে। মানে ধীরে ধীরে অনেকটাই ডেভেলপ হচ্ছে রেলওয়ে স্টেশনগুলা। এখন অনেক কাজ চলতেছে স্টেশনের আশেপাশে। আজকের আবহাওয়াটা হচ্ছে পুরাই জোস। আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 8:55। ধীরে ধীরে আমাদের ট্রেনটা শহীদ মনসুর আলী স্টেশনে প্রবেশ করছে। মানে কিছুটা বিলম্ব আছে, নয়টা প্রায় 40 মিনিটের মতো একটা বিলম্ব নিয়েই প্রবেশ করলো শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশনে। বাট আমার সম্ভবত এখানে শেষ যাত্রা মধ্যে এখান থেকে আমার সিলেট এক্সপ্রেস উঠতে হবে, কারণ আমার ট্রেনের টিকিট এখনো করা হয় নাই, যার জন্য আর কি। আমার আজকে এখানে আজকে ভিডিও শেষ করতেছে, কারণ এরপরে হচ্ছে সিটি এক্সপ্রেসের ভিডিও শুরু হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।